আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা তো জানেন সকলেই যে শিং মাছ এবং কাঁচকলা শরীরের জন্য কতটা উপকারী। তো প্রথমে আমরা শিং মাছগুলোকে ভালো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে আমরা শিং মাছগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এরপর এখানে কাঁচকলাগুলোও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে কেটে নিয়েছি। এটাকে হালকা ভাপ দেব, সেই জন্য এখানে আমরা লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দেব সামান্য, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তাহলে কলাটা কিন্তু কালো হবে না। তো এরপর এখানে মশলা বাটা নিয়ে নিলাম। মশলার ভিতরে আছে আপনার রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর ধনিয়া বাটা, এগুলো সবগুলি বাটা এখানে নিয়ে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচের গুঁড়া, এবং পরিমাণ মতন লবণ। এরপর এটা ভালো করে পানি দিয়ে মিক্স করে নিব। তো এরপর চলে যাব চুলায়। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটা গরম হওয়ার পরে এখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচিটা। তো আমরা পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নিলাম। এরপর কিন্তু সেই মশলাটা এখানে দিয়ে দিব। তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা। ভালো করে এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমরা কষিয়ে নিব। আপনারা তো জানেন আমরা এভাবে মশলাটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিই, তাহলে কিন্তু মশলাটা খেতে খুব ভালো লাগে। এভাবে একবার ভিজিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এরপর আমরা কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তেলের আবরণটা উপরে উঠে এসেছে। এরপর এখানে আমরা সেই শিং মাছগুলোকে দিয়ে দিলাম, আবার ভালো করে ধুয়ে নিয়েছি আমরা। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা। তো এরপর যে সেই কাঁচকলা যেটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা এখানে দিয়ে দিব ভালো করে ধুয়ে। তো এরপর ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। আপনারা তো জানেন শিং মাছ আমাদের শরীরের জন্য খুব উপকারী। এটা খেলে শরীরে খুব রক্ত হয়, যাদের শরীরে রক্ত কম আছে তাদের শরীরে রক্ত হয়। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর এখানে আমরা পানি দিয়ে দিলাম, জানি ঝোলটা আসে সেজন্য। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এরপর সুন্দর করে ঢাকনাটা বসিয়ে নিলাম আমরা, দেখতে পাচ্ছেন, আবার নেড়ে চেড়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং ইয়ামি লাগছে। এভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় রান্না করে দেখতে পারেন। শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, আপনারা এটা জানেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।